হ্যালো বন্ধুরা। হ্যাঁ, আবারও তোমাদের ভালোবাসায় ফিরে এলাম নতুন একটি এপিসোড নিয়ে। দেখো, উপরে বোর্ডে দেখতেই পাচ্ছ তোমরা, আলোচ্য বিষয় ভয়েস ম্যাপ, MAV। তিনটি বর্ণই ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষর। মেপ, মেপ ফর কি হয়, মেপ এর ফুল ফর্মটা কি? দেখো বোর্ডে লেখা আছে ম্যাপ ইকুয়াল টু এমতে মডাল, এতে অক্সিলিয়ারি, ভিতে ভার্ব। ম্যাপ ফর মোডাল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, কোনগুলো মোডাল অক্সিলিয়ারি ভার্ব? দেখো, মে অবলিক মাইট, ক্যান অবলিক কুড, প্রে অবলিক প্রেড, উড অবলিক ইউজ টু, শুড অবলিক অট টু, মাস্ট, ডেয়ার, নিড ইত্যাদি। এগুলোকে বলি আমরা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু বন্ধুরা, আমাদেরকে একটু পরিষ্কার হওয়া দরকার যে আমরা তো অক্সিলিয়ারি ভার্ব শুনেছি, দেখেছি কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব। তো আজকে যে এটার নাম হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্বের সাথে মোডাল অক্সিলিয়ারি ভার্বগুলোর কি ডিফারেন্স? কেন আমরা একটা ব্যবহার করলেই তো এনাফ, তাই নয় কি? তাহলে মোডালটার কি প্রয়োজন ছিল, অথবা মোডালটাই নিব, অক্সিলিয়ারি ভার্বের কি প্রয়োজন ছিল? হ্যাঁ, এই জায়গাটা একটু বলে রাখা ভালো। অক্সিলিয়ারি ভার্ব আমরা কেন ব্যবহার করি, এইটা একটা প্রশ্ন। এটার উত্তরটা আমরা কিভাবে দিতে পারি? যদি আমাদেরকে ভাইবা বোর্ডে কোনো এক্সামিনার জিজ্ঞেস করেন যে অক্সিলিয়ারি ভার্ব আমরা কেন ব্যবহার করি, আমরা উত্তরটা এইভাবে প্রেজেন্ট করতে পারি। কিভাবে? দেখো, সময় বা ঋতু অনুযায়ী আমাদের টেন্স আমরা জানি মূলত তিন ধরনের: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই টেন্সের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে ক্রিয়াগুলো তার বাহ্যিক রূপ পরিবর্তন করে, অর্থাৎ বাহ্যিক গঠন, শারীরিক গঠন যে পরিবর্তন করে, এই পরিবর্তন করতে গিয়ে যার হেল্প নেয় তাকেই বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব আমরা কেন ব্যবহার করে থাকি? অর্থাৎ ক্রিয়াপদগুলোর বাহ্যিক গঠন বা বাহ্যিক রূপ পরিবর্তনের জন্যই ব্যবহার করে থাকি। চলে গেল আমাদের অক্সিলিয়ারি ভার্ব। এবার আসো মোডাল অক্সিলিয়ারি ভার্ব তাহলে কেন ব্যবহার করে থাকি? হ্যাঁ, এর উত্তরে আমরা বলতে পারি ঋতু ভেদে বা কাল ভেদে সময়ের উপরে ক্রিয়া যখন সংগঠিত হয়, ক্রিয়ার বাহ্যিক রূপ ঠিক রেখে, এখানে বাহ্যিক রূপের কোনো পরিবর্তন হবে না, এই রূপটাকে, এই গঠনটিকে, ক্রিয়াপদের এই গঠনটিকে ঠিক রেখে ঋতুর সাথে তাল মেলানোর জন্য যে জিনিসটা আমাদেরকে হেল্প করবে, অর্থাৎ আমি যদি ভার্ব হয়ে থাকি আমার কোনো শারীরিক কোনো পরিবর্তন হবে না, বাট ঋতুর সাথে আমি অ্যাডজাস্ট করে চলবো, এই জন্য আমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব আমাদেরকে হেল্প করে থাকে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কেন হেল্প করে? ক্রিয়াপদের গঠনে হেল্প করে, গঠন করার জন্য, নতুন নতুন গঠন আনার জন্য অক্সিলিয়ারি ভার্ব আমাদের হেল্প বা সাহায্য করে থাকে। আর মোডাল অক্সিলিয়ারি ভার্ব কি করে থাকে? শারীরিক গঠন পরিবর্তন না করেই বাক্যটির অর্থ কমপ্লিট করে থাকে। এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এই মোডাল অক্সিলিয়ারি ভার্ব কোনো নিজেই, কখনো কোনো বাক্যে দেখবে তোমরা, কোনো বাক্যে ও নিজেই ফিনিট ভার্বের কাজ করতে পারে, এর জন্যই এটার নাম মোডাল অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু অক্সিলিয়ারি ভার্বগুলো কখনো ফিনিট ভার্বের কাজ করতে পারবে না। যে বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই বাক্যে অবশ্যই তার একটা সাবসিডিয়ারি ভার্ব থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব থাকবে। এই সম্পর্কে আমরা বিশদ আলোচনাটা একটা পর্বে আমরা করেছি, তোমরা জানো, সবাই স্টাডি করেছি, আমাদের মেমোরিতে রয়েছে সে কথা। যা হোক, চলে গেল আমাদের মোডাল অক্সিলিয়ারি ভার্ব, বা শর্ট ফর্মে আমরা বলবো ম্যাপ। তাহলে ম্যাপ কোনগুলো? আমরা বোর্ডে দেখতেই পাচ্ছি যে ম্যাপ কোনগুলো: মে, মাইট, ক্যান, কুড, প্রে, প্রেড, উড, ইউজ টু, শুড, অট টু, মাস্ট, ডিয়ার, নিড ইত্যাদি। এগুলোকে বলা হয় মোডাল অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, আমরা ভয়েস শুরু করেছি, ইতিপূর্বে আমাদের দুইটি ভয়েস চলে গেছে, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, একটি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। এই ভয়েসগুলোকে আমরা কোন ভয়েস বলে আখ্যায়িত করে থাকি? অর্ডিনারি ভয়েস। পাশাপাশি কিন্তু আমাদের চলে গেছে কোয়াসি প্যাসিভ ভয়েস, অর্থাৎ স্পেশাল ভয়েস। তাহলে অর্ডিনারি ভয়েস থেকে আমরা দুটো ভয়েস
পেয়ে গেছি অলরেডি, একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে, একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। আজকে আমরা যে ভয়েস নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্বের ভয়েস। হ্যাঁ বন্ধুরা, এই ভয়েসগুলো আরও বেশি সহজ। কেন এই কথাটি বললাম দেখো, এখানে একটি কথা বলে দিচ্ছে স্মরণীয় কথা, মানে যে কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে বা মনে রাখতে হবে। স্মরণীয় কথাটা কি বলেছে? প্যাসিভ করার সমস্ত নিয়ম, দেখো প্যাসিভ করার সমস্ত নিয়ম পূর্বের মতোই, তার মানে কি আগের মতোই। অর্থাৎ আমরা বিগত দিনগুলোতে অ্যাসার্টিভের ভয়েস শিখেছি, ইম্পারেটিভের ভয়েস শিখেছি, ঠিক সেই রকমই বলেছে পূর্বের মতোই। পূর্বের মতন বলতে কি বোঝাচ্ছে তারপরেও একটু আমরা অ্যানালাইসিস করে বলি। সেটা হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, এটা একটা নিয়ম। তারপরে প্যাসিভ করতে গেলে আমরা তো জানি প্যাসিভের বৈশিষ্ট্য হচ্ছে অল টাইমস ভার্বগুলো থ্রি ফর্মে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হয়, এইটা একটা নিয়ম। তারপরে দেখো আমরা ভার্ব বসিয়ে একটা প্রিপোজিশন আনি, কারণ সাবজেক্টকে আমন্ত্রণ করতে হবে অবজেক্ট হিসাবে, এই জন্য আমরা একটা প্রিপোজিশন বসিয়ে থাকি। এই নিয়মগুলোকেই বলা হচ্ছে পূর্বের নিয়ম। তাহলে মোডাল ভার্বের ভয়েস করতে গেলে ওই নিয়মগুলো বহাল থাকছেই। ক্লিয়ার? এবার দেখো শুধুমাত্র ম্যাপটির সাথে বি যুক্ত করতে হবে, অর্থাৎ এখানে একটু ব্যতিক্রম মোডাল ভার্বের ভয়েসগুলোতে। সেটা কি? যখন আমরা প্যাসিভ করতে যাব তখন যে মোডালই থাক না কেন সেন্টেন্সে, তার সাথে, তার শেষে, তারপরে একটি বিই শব্দটি অ্যাড করে দিব। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের ডিফারেন্স বা পার্থক্য। দেখো একটা এক্সাম্পল নামানো হয়েছে। কি বলেছে এক্সাম্পল দেখো, যেমন ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক কেয়ারফুলি, ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক কেয়ারফুলি। স্বভাবতই আমরা স্ট্রাকচার অনুযায়ী ইউকে বলবো সাবজেক্ট, মাস্টটা হচ্ছে ম্যাপ মানে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, ডুটা হচ্ছে আমাদের ফিনিট ভার্ব, দিস ওয়ার্ক অবজেক্ট, কেয়ারফুলি হচ্ছে এক্সটেনশন। তাহলে পূর্বের নিয়মটাই যদি আমরা বহাল রাখি, অবজেক্টকে সাবজেক্ট করে নিব, অর্থাৎ দিস ওয়ার্ক অবজেক্ট ছিল সাবজেক্ট করে নিলাম, দিস ওয়ার্ক এই যে মোডাল চলে আসলো মাস্ট, যে মোডাল ছিল সেই মোডালই চলে আসলো, সঙ্গে শুধু বিটা অ্যাড করে দিলাম, তাহলে হলো মাস্ট বি। আগের নিয়ম ভার্বকে ভি3 বানাতে হবে, ডু ছিল, এর থ্রি ফর্ম হচ্ছে ডান। তারপরে ভার্বের পরে একটা প্রিপোজিশন আনতে হবে, এখানে বাই আনা হলো কারণ ইউ মানে তুমি, অর্থাৎ এটা হচ্ছে ব্যক্তি বা মানুষ, তাই আমরা প্রিপোজিশন নিয়েছি বাই। প্রিপোজিশন নিলাম বাই। এরপরে দেখো সাবজেক্টকে নিতে হবে অবজেক্ট, অর্থাৎ ইউ, ইউ সাবজেক্টও ইউ, ইউ এর অবজেক্টও ইউ, অর্থাৎ দুইটি ফর্মই এক। তাহলে এই ইউ চলে গেল, তাহলে কি দাঁড়ালো? দিস ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। এই দেখো এক্সটেনশন কেয়ারফুলি, এই প্রশ্নতে ছিল শেষে, আমরাও দিয়ে দিলাম শেষে। ওকে বন্ধুরা, জাস্ট সেম দেখো আর একটা উদাহরণ বলেছে, দ্য ম্যান শুড অ্যাকসেপ্ট মাই প্রপোজাল অ্যাট দিস টাইম। দ্য ম্যান শুড অ্যাকসেপ্ট মাই প্রপোজাল অ্যাট দিস টাইম। তাহলে কি দাঁড়ালো? আবারও অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, চলে আসলো মাই প্রপোজাল, এটা ছিল অবজেক্ট, মাই প্রপোজাল যে ম্যাপ ছিল সেই ম্যাপই আমাদের নেমে গেল, শুড, সঙ্গে শুধু আমরা বি অ্যাড করে দিব, তাহলে কি হলো? শুড বি। আমরা ভার্বকে ভি3 বানাবো, তাহলে পাচ্ছি আমরা অ্যাকসেপ্টেড। আমরা একটা প্রিপোজিশন পাচ্ছি বাই, এবারও সাবজেক্ট হচ্ছে মানুষ, তাই আমাদের প্রিপোজিশন চলে যাবে বাই, চলে আসলো। নাউনের অবজেক্ট নাউনই হয়, এটা তো আমরা জানি আগে থেকেই, নাউনের অবজেক্ট নাউনই হয়, ম্যান একটি নাউন, এর অবজেক্টটা নাউনই হবে, অর্থাৎ দ্য ম্যান চলে গেল অবজেক্ট হিসেবে, এক্সটেনশন ছিল অ্যাট দিস টাইম, অ্যাট দিস টাইম বসে গেল। ওকে বন্ধুরা, ক্লিয়ার? অবশ্যই তোমরা তখন ক্লিয়ার হয়ে গেছো মোডাল ভার্বের ভয়েস, প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় আমাদের। ওকে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এই অ্যাটেনশনটুকু দেওয়ার জন্য। আশা রাখি ক্লিয়ার বুঝতে পেরেছো। তারপরেও যদি এই ভয়েসের প্রতি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে কমেন্টে জানাও, আমি তার সদুত্তর বা সুপরামর্শ অবশ্যই তোমাদের কোনো পর্বে প্রেজেন্ট করব। ওকে বন্ধুরা, তোমরা নিয়মিত পড়ছো এই আশাবাদ ব্যক্ত করে অন্যদেরকে সাবস্ক্রাইবে অনুপ্রাণিত করতে, অন্যদেরকে আমার ভিডিও দেখতে তোমরা অনুপ্রাণিত করছো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ সবাইকে।